শুটকি তো আমরা সবাই কম বেশি খেয়েই থাকি। আর আমার এই রেসিপিটি ফলো করে রান্না করলে পাতিলের ভাত কিন্তু একটু বেশিই রান্না করতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্যানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগবে, রসুনের কোয়াও লাগে। তো পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে রেডি করে রেখেছিলাম আলু, রসুনের কোয়া ও কাঁচামরিচ। এইটা দিয়ে এখন এই পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি শুটকিটা প্রসেস করে রেখেছি ওইটাও দিয়ে দিলাম। আর এই শুটকি দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন মশলাগুলো দিয়ে দেব। মশলাতে মানে বেশি কিছু থাকবে না, অল্প পরিমাণেই মশলা থাকবে। আর অল্প মশলায় এই রান্নাটা অনেক সুস্বাদু হয়। এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। দেওয়ার পরে এই মশলাটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত। এরপরে আমি হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়া দিয়েও আবার এই তরকারির সঙ্গে মিশিয়ে নেব। এরপর ধনিয়ার গুঁড়া ও লবণ দিব। আর মশলার পরিমাণ খুব কমই দিয়েছি। আর এখানে কোনো শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই রান্না হবে। আর শুটকি এখন শীত মৌসুমে এরকম কাঁচামরিচ ও রসুন দিয়ে রান্না করলে অনেক মজার লাগে। আর মাশাল্লাহ আমার বড় মেয়েটা শুটকি যেভাবেই রান্না করি না কেন ও অনেক পছন্দ করে আর অনেক সুন্দরভাবে খায় মাশাল্লাহ। আর আমার ছোট মেয়েটার জন্য আলু দিতে হয়, কারণ ও আলু খাবে শুটকির মধ্যে। শুটকি ও পরিমাণে কম খায়। আর এখানে তেলের মধ্যে শুটকি, আলু সব মশলা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে দিয়ে বেশ খানিকটা নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না বসিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে এইভাবে নেড়েচেড়ে দেব। দেখুন রান্নাটা আমার হওয়ার পথে। এখন উপর থেকে আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। আর রান্নার যে কালার আসছে, আর রান্না করতে করতে একটা হাসির কথা বলি। আমি এটা রান্না করছি আর ছোট আম্মা যান কিছুক্ষণ পর পর এসে বলতেছে, আম্মু তুমি কি রান্না করছো, এত সুন্দর ফ্লেভার আসছে। আর সে এভাবে আমি যেটাই রান্না করি না কেন এভাবে এসে বলবে, আম্মু তুমি এত সুন্দর কি রান্না করছো, এত ফ্লেভার আসছে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি একটা রসুন খেয়ে দেখছি রান্না সব ঠিকঠাক আছে কিনা। মাশাল্লাহ সব ঠিকঠাক। আর এখন আমি প্লেটে রেডি করে দিচ্ছি। আমার মেয়েরা অধীর আগ্রহে বসে আছে। আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ এই রেসিপিটি রান্না করলে পাতিলের ভাত একটু বেশিই রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।